প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অবগত আছো যে এই জুন মাসে এসে বাংলাদেশ বিভিন্ন মহামারী স্পেশালি করোনা এবং ডেঙ্গু কিন্তু খুব গণহারে বাড়তেছে। তো তোমরা যারা এইচএসসি পজিশনের স্টুডেন্ট রয়েছো বা অন্যান্য যারা স্টুডেন্ট রয়েছো, তোমাদের কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য সচেতন থাকা খুবই 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 জরুরি। স্পেশালি যারা এইচএসসি পজিশ রয়েছো, এই শেষ মুহূর্তে যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু বড় একটা ধাক্কা খাবা। সো তোমাদের উচিত এই শেষ মুহূর্তে এসে একটু স্বাস্থ্য সচেতন হওয়া, পাশাপাশি তোমাদের পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও একটু সচেতন করা। তো এই এই মুহূর্তে এসে আমরা কিভাবে এই করোনা প্লাস ডেঙ্গু বা আমাদের যে এই জুন মাসের মুড সুইং, এই গরম এই ঠান্ডা, এটা কিভাবে সার্ভাইভ করব সেই সম্পর্কে তোমাদের সাথে হালকা কিছু টিপস শেয়ার করবো। ইনশাল্লাহ মেনে চলবা এবং পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা যেন এই মুহূর্তে এসে সুস্থ থাকো। আর আমার ভগ্ন এই দেহ দেখে মনে করতে পারো যে ভাই আপনার স্বাস্থ্যের তো অবস্থা খারাপ, তাহলে আমরা কি আপনার থেকে কি শুনবো? ওয়েল, ডু অ্যাজ আই সে, নট অ্যাজ আই ডু। সো শুরু করা যাক। প্রথমত, করোনা থেকে বাঁচতে যেটা এক নম্বরে জরুরি সেটা হলো মাস্ক। এই মুহূর্তে ঘর থেকে বের হলেই মাস্ক পরে বের হবা, এটা মাস্ট। কারণ করোনা জিনিসটা মানুষের সংস্পর্শের মাধ্যমে হয়, স্পেশালি যেটা হয় যে বাতাসের মাধ্যমে। সো মাস্ক পরার কোনো অল্টারনেটিভ নাই। এই মুহূর্তে কিন্তু করোনা মানে একটা কনসার্নিং হারে বেড়ে চলছে। সো কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না যে করোনা হইতে পারে না হইতে পারে, সব আল্লাহর ইচ্ছা। কারণ স্পেশালি যারা এসএসসি পজিশের স্টুডেন্ট রয়েছে, এই মুহূর্তে একবার করোনা হয়ে গেলে কিন্তু খেল খতম। সো প্রথমত ঘর থেকে বের হলেই মাস্ক পরে বের হবা। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো স্টে হাইড্রেটেড। স্টে হাইড্রেটেড কেন? এই যে আমাদের একটা মুড সুইং চলতেছে ওয়েদারের, এই কুত্তা মারা গরম, এই ইচ্ছা মতো বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টির পর ইচ্ছা মতো ব্যবসা গরম, এই ধরনের ওয়েদারে যেটা হয়, তোমার যখন খুব প্রচুর গরম থাকে তখন কিন্তু দেখা যায় যে আমাদের পানি শূন্যতা তৈরি হয়। পানি শূন্যতা থেকে আমাদের মানে সিরিয়াস সিরিয়াস কিন্তু রোগ হইতে পারে। তো এই মুহূর্তে এসে এই শুধুমাত্র এই পানি শূন্যতার কারণে বিভিন্ন ধরনের রোগে ভোগার কোনো দরকার নেই। যথাসম্ভব বারবার পানি খাইতে থাকো, বারবার ওয়াশরুমে গেলে এখন কোনো সমস্যা নেই। যত বেশি পানি খাবা তত বেশি তোমার জন্য বেনিফিটেড। প্লাস তোমরা যখন ঘর থেকে বের হবা অবশ্যই ছাতা নিয়ে বের হবা। ছাতা নিয়ে এই রোদের মধ্যে ছাতা ছাড়া এই রোদের মধ্যে বের হওয়ার কোনো দরকারই নেই। কারণ এই গরম পড়তেছে, ছাতা দরকার, কিংবা হুট করে বৃষ্টি নামলো সেটার জন্য ছাতা দরকার। সো স্টে হাইড্রেটেড। দেন যেটা আছে সেটা হলো স্টে ড্রাই। এটারে কিন্তু কন্ট্রাডিক্টরি ব্যাপার, বাট এই যেটা বললাম হুট করে বৃষ্টি নেমে পড়তেছে, এই মুহূর্তের এই ধরনের বৃষ্টিতে কিন্তু ভিজাটা কোনোভাবেই উচিত হবে না। কারণ এই ধরনের ব্যবসা গরমের পর হুট করে বৃষ্টিতে ভিজার কারণে কিন্তু তুমি ইজিলি জ্বরে পড়ে যেতে পারো, যেটা তোমার জন্য কোনোভাবেই সুখকর বিষয় নয়। সো স্টে হাইড্রেটেড। সাথে অবশ্যই সবসময় একটা ছাতা রাখবা। ছাতা যদি ভারী হয় তাহলে এখন দেখবা ছোট ছাতা পাওয়া যায়, সেগুলো বেঁকে রাখবা, বাট একটা ছাতা রাখা মাস্ট। পরের যে বিষয়টা সেটা ইম্পর্টেন্ট, সেটা হলো বাসায় থাকো। বাসায় থাকো বলতে খুবই জরুরি না হলে বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই। স্পেশালি যারা এইচএসসি পজিশের স্টুডেন্ট রয়েছে, এই দুই হাতের আঙ্গুল দিয়ে গোনা যাবে যে কয়দিন পরীক্ষার কয়দিন বাকি রয়েছে। সো এই কয়দিনে বাসা থেকে বের হওয়ার কোনো দরকারই নেই, একদম খুব ইমার্জেন্সি যদি না হয়। সো এই মুহূর্তে বাসায় থাকো, বাসায় থেকে রিভিশন দাও। এখন তো পড়াশোনা করার সময় না, এখন ঘরে বসে রিভিশন দিবা। এতদিন কি পড়াশোনা করছো সেটার এখন রিভিশন ফেস। দরকার পড়লে এখন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। বাংলাদেশের এডটেক কিন্তু উঠে এসেছে আমাদের কোভিড টাইমে। কেন? তোমরা যেন ঘরের বসেই নিজের পড়াশোনাকে চালিয়ে যেতে পারো। তো তুমি অনলাইনে সব ধরনের গাইডলাইন পাচ্ছ, ভিডিও পাচ্ছ, প্লাস তোমাদের বিভিন্ন এক্সাম যদি দিতে চাও তাহলে আমাদের কিউজি টেস্ট অন্যান্য এক্সাম প্ল্যাটফর্ম রয়েছে, তুমি ঘরে বসে নিজেকে প্রস্তুতি যাচাই করতে পারতেছো। সো এই মুহূর্তে ঘরের বাইরে না যাওয়াটাই একটা মানে সেফ প্লে বলা যেতে পারে। কারণ এই মুহূর্তে তুমি যদি বলো কোভিডের কথা, সেটা কিন্তু ঘরের বাইরে ছড়াচ্ছে। কিংবা তুমি যদি ডেঙ্গুর কথা বলো, বাইরে গেলে ঘরের মশা কামড়ায় ঠিক আছে, বাট বাইরে গিয়ে হুটহাট এই জায়গায় ওই জায়গায় ঘোরাঘুরি করার কারণে মশার কামড় খাওয়ার কোনো দরকার নেই। প্লাস বাইরের যে গরমের বা ওয়েদারের যে অবস্থা, এই মুহূর্তে বাইরে বের না হওয়াটাই সবচেয়ে সেফ জোন। সো যতটা সম্ভব ঘরে থাকার ট্রাই করো। লাস্ট যে বিষয়টা বলবো সেটা হলো মশার হাত থেকে বেঁচে থাকো। কারণ ডেঙ্গুর অবস্থা কিন্তু খুবই বাজে। যখন ঘরে থাকবা, যদি পসিবল হয় তাহলে বিভিন্ন আছে যে অটোনিল রয়েছে, লোশন টাইপ যেগুলো রয়েছে, কিংবা মর্টিন রয়েছে, বা যাদের কয়েলের সমস্যা হয় তারা কিন্তু মর্টিন ইউজ করতে পারো। কয়েলের সমস্যা না থাকলে কয়েল ইউজ করবা। বাট খুবই যদি অবস্থা খারাপ হয় তাহলে দরকার পড়লে মশারি ইউজ করবা। বাট কোনোভাবে এই ডেঙ্গুর মানে এই এডিস মশার কামড় খাওয়ার কোনো দরকার নেই। এই মুহূর্তে যতটা সেফ থাকতে পারো তোমার জন্য বেটার। সো অনেক কথা বললাম। প্রথমত যেটা বললাম সেটা হলো অবশ্যই বাইরে গেলে মাস্ক পরবা। সেকেন্ড যেটা হাইড্রেটেড, সবসময় পানি খাইতে থাকবা, বাইরে গেলে পানির বোতল নিয়ে যাওয়া, প্লাস বাইরে গেলে এই
হাইড্রেটেড থাকার জন্য, ড্রাই থাকার জন্য অবশ্যই সাথে একটা ছাতা ক্যারি করবা এই ওয়েদারটাতে। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ার দরকার নেই, ঘরের থেকেই পড়াশোনা চালায় যাও। এবং শেষ যেই কথাটা বললাম, মশা থেকে যতভাবে পসিবল বেঁচে থাকার ট্রাই করো। সো এই মুহূর্তে স্বাস্থ্য সচেতন থাকো এবং আশেপাশে সবাইকেই স্বাস্থ্য সচেতন রাখার ট্রাই করো। ইনশাল্লাহ আল্লাহ যদি সৃষ্টিকর্তার নিকট দোয়া করতে থাকো যেন তুমি কিংবা তোমার পরিবারবর্গের কিংবা তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যেন এই শেষ মুহূর্তে এসে অসুস্থ হয়ে না পড়ে। সো স্টে সেফ এবং স্টে এট হোম।